আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে আসছি একটা বিষয় নিয়ে যেটা আমার চোখে পড়লো। কিছু বলাৎকারের গোষ্ঠী একটা মাজার শরীফে গিয়ে কিরকম কর্মকাণ্ড করে, আগে একটু আপনারা দেখেন। আমরা শ্যামপুরে চলে আসছি। আজকে আমরা অনেক টাকা চাইবো বাবার কাছে, দেখি পাই। আজকে আমরা বাবার কাছে বহুত টাকা চাবো, লাখ লাখ টাকা চাবো। আমাদের বিয়ে হয় না। এই চুপ, কেউ আওয়াজ করবো না। আস্তে আস্তে আসো, বাবা আস্তে আস্তে আসো, এই বাবাই টের পাইবো কিন্তু। সো গাইস, আপনারা দেখলেন, আগে একটু চাঁদগিয়া ভাষায় গালি দিয়ে দিই। আল্লাহর ফলা তোরার হন হইতে মাজারও যাবেন, তোরা সামরার চোখে কি মাজারের ভিতর কি আছে দেখিবি ঠিক। মাঝবান্ডারের ভাষায় একটা হতা আছে দে, মেজবান্ডারে কি দন আছে চামড়ার চোখে দেখবি না, পেছারও নয়ন আছে দিনে দেখে না। তো সুদানি ভাই, তোরা তো দিনও তো নদহস, লাতিও নদহস, তোরা হন হইতে মাজারও যে এই কর্মকাণ্ড করি ফেলবে, দেখতে এক করে ইজারার মতো লাগে। গোলাম মাওলা কি ভাই, সুসারনি না চিস্তি? আচ্ছা ভাই, অনেক বহুত নাম, বিশাল নাম, এত এইসব নাম নাম। করার সময় নেই। আমরা তো বাদ পারি, এখানেই তুমি দেখতে পাবে। ঠিক বলেছে। আর সুদানি ফাজও বালা করে ফরিদ শুনতে না জান ইতিহাস যদি মাজারও যে রিং করে তাকে লেখাপড়া শিখ, তারপর লেখাপড়া শিখি হাদিস স্কুল এর হাদিস চা কি আছে নাই এক করে দেখতে ইজারা ডেলে লাগে। তোরা অঙ্গি ভঙ্গি কেন, তোরা বলৎকার এনে না হয়, সুন্নি হলে যে তোরা বলৎকার হয় এনে না হয়, তোরা এনে তো আর তো শূন্য কলবিদ তো কেউ বলৎকার নাই। এটা হারে ফাজাই বাইরে লাজিস, তোরা বাইরে লাজিস, ওরা তো ফোন মারাম করবো বালা করিয়া বাইরে লাজিস। তুই যদি দেখি তা হয় তুই ফোন মারতে পারবে না, তারা আরো জানাই চাই। এবার সাধু ভাষা যাইবই আর শ্রীলিঙ্গা ভাষায় তারা বুঝতো না। তোমাদের ভালো না লাগলে যাবো না তোমরা মাজারে। মাজারে গিয়ে এভাবে পিদনা চড়াচ্ছ কেমন? এক একটা রঙ্গি ভঙ্গি কেমন দেখতে, হিজড়াদের মতো গা মুচড়া মুচড়ি, গা ঘেঁষাঘেঁষি। বাংলাদেশে ইসলাম প্রচার করেছে কারা? তোমার মতো দুই টিকা মলে কি ইসলাম প্রচার করেছে বাংলাদেশে? এই অলিগঞ্জরাই ইসলাম প্রচার করেছে। যে আগে লেখাপড়া শিখো, তুমি তো এখনো ভালো করে নামটা পর্যন্ত পড়তে জানতেছো না। আগে লেখাপড়া করো, তারপর একটা অলি আল্লাহর দরবারে গিয়ে টোল করতে যাই। তো গাইস, আজকে বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।